বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের প্রথম স্ত্রী গৌরী দেবীর বাড়ির পুজো 451তম বর্ষে পদার্পণ করল। দুই বাংলার ইছামতির পারে সীমান্ত গ্রামের বন্দ্যোপাধ্যায়ের বাড়ির পুজো সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা বহন করে। নেই কোনো ভেদাভেদ, নেই কোনো জাতপাত, সাম্প্রদায়িক সম্প্রীতির এক সুর। জমিদার নেই, জমিদারি প্রথা উঠে গিয়েছে। বন্দ্যোপাধ্যায় বাড়ির পুজো এখন সমস্ত ধর্মের বারোয়ারি পুজোতে রূপান্তরিত হয়েছে। উত্তর 24 পরগনার বসিরহাট মহকুমার ভারত বাংলাদেশ সীমান্তের ইছামতি নদী ঘেঁষা পানিতর গ্রাম বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের প্রথম স্ত্রী গৌরী দেবীর বাড়ি, যেখানে তিনি বকুল গাছের নিচে বকুল বাসন লিখেছিলেন। সেই বকুল গাছ আজও প্রাচীন কীর্তিমান হয়ে দাঁড়িয়ে আছে। আর সেই বাড়ির দুর্গাপুজো এবছর 451তম বর্ষে পদার্পণ করল। সেই পুজোই এখন হিন্দু এবং মুসলমানের দুই সম্প্রদায়ের মানুষের কাছে সাম্প্রদায়িক সম্প্রীতির বাতাবরণ সৃষ্টি করে। ওপার বাংলা থেকে বহু দর্শনার্থীরাই এই পুজো দেখতে এপার বাংলায় আসেন পানিতর গ্রামে। পুজোর কটা দিন বিভিন্ন উৎসবে মাতেন। অষ্টমী নবমীতে গ্রামের রান্না বন্ধ, ভজনামের মধ্যে দিয়ে বুড়িভোজ শুরু হয়। আর সকালে সেই প্রসাদ একসঙ্গে বসে খাওয়া হয়। এছাড়া পুজোর প্রত্যেকটা দিন সাংস্কৃতিক বিভিন্ন অনুষ্ঠান চলে। একদিকে নৃত্য প্রদর্শনীয়, অন্যদিকে কবিতা আবৃত্তি, বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে উৎসবে মাতেন বহু মানুষ। সম্প্রীতির একেবারে মিলন ক্ষেত্র হয়ে দাঁড়ায় এই সীমান্তের পানিতর গ্রাম। উদ্যোক্তা প্রলয় মুখার্জি এবং আবু তালেব মোল্লারা বলেন, এখানে জাতপাতের ঊর্ধ্বে উঠে আমরা সবাই এই পুজোতে আনন্দ উৎসবে মাতি। এখানে কোনো ধর্মের ভেদাভেদ নেই। একসঙ্গে খাওয়া দাওয়া থেকে শুরু করে বিভিন্ন অনুষ্ঠানে আমরা অংশগ্রহণ করি। এখন কথা সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাড়ির পুজো একটা জায়গায় সীমাবদ্ধ নেই। এটা গ্রামের বারোয়ারি পুজোতে পরিণত হয়েছে। বহু মানুষ ওপার বাংলা থেকে এপার বাংলায় পুজো দেখতে আসেন। পাশাপাশি রাজ্য ছাড়িয়ে ভিন রাজ্য থেকে বহু দর্শনার্থীরা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের প্রাচীনতম বাড়ি সেগুলো ঘুরে দেখেন। অন্যদিকে পুজোয় আসা এটা দুই বাংলার মানুষের কাছে এক বাড়তি পাওনা। ইছামতি নদীর পারে ধুনির ঘরের একচালার প্রতিমা দর্শন করেন, অন্যদিকে উৎসবে মাতেন। ফলে সাম্প্রদায়িক সম্প্রীতির এক মেলবন্ধন গড়ে ওঠে পুজোর কটা দিন। বসিরহাট 1 নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির মৎস্য এবং প্রাণী দপ্তরের কর্মদক্ষ শরীফুল মণ্ডল বলেন, পুজোটা এখানে একটা ধর্মের নয়, সমস্ত ধর্মের মানুষের কাছে আবেগ। তাই তো সবাই একই সাথে এই পুজো উপলক্ষে মিলিত হন। আমাদের পরবর্তী ভাবনা রয়েছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের প্রথম স্ত্রীর এই বাড়ি পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে উঠুক, যেখানে সংস্কৃতি প্রেমী মানুষেরা এসে তাদের পুরনো ইতিহাস নিজের চোখে দেখবে। পাশাপাশি একটি লাইব্রেরি হওয়ারও কথা রয়েছে, যাতে বিশেষভাবে সীমান্তের পর্যটন কেন্দ্র হিসেবে জোর দেওয়া হবে। দেখুন, আমাদের এই পানিতরে যে জায়গায় এখানে দাঁড়িয়ে আছি, এই জায়গাটা পানিতর ধনির ঘর। এখানে পুজো প্রায় 451 বছর এবার পূর্ণ হচ্ছে। 451 বছর পুজো হচ্ছে। এখানে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় বিজড়িত গ্রাম। এখানে ওনার বসত বাড়ি ছিল এখানেই। পরবর্তীকালে ওনার ঠাকুরদা কাহিনীচরণ বন্দ্যোপাধ্যায় ওনারা সপরিবারে এখান থেকে চলে যান বনগ্রামে। পরবর্তীকালে বিভূতিভূষণ মহানন্দ বন্দ্যোপাধ্যায়ের পুত্র বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় জন্মগ্রহণ করেন এবং তিনি সেই সূত্রে এখানে আসতেন, যাতায়াত করতেন। পরবর্তীকালে এখানে ওনার বিবাহ হয়, গৌরী দেবীর সঙ্গে শহীদ বিবাহ হয়। পুজোকে ঘিরে কি উন্মোদন? পুজোকে ঘিরে এখানে যে প্রতি বছর এখানে পুজো হয়, আমাদের একদম বাংলাদেশের প্রান্তিক আমরা মানুষ এখানে বসবাস করি। বাংলাদেশে প্রচুর মানুষ ভারতবর্ষের শেষ সীমান্তে প্রচুর মানুষ বাংলাদেশ থেকে এপারে আসে। এই পুজোর উপলক্ষে তারা সহযোগিতা করে, এখানে দেখেন। বিশেষ করে আমাদের সপ্তমী অষ্টমীর দিন একটা মহাভোজ হয়। অষ্টমীর দিন ভজরাম হয়, খিচুড়ি সঙ্গে বা সবজি মিষ্টি। সব সম্প্রদায়, হিন্দু মুসলিম সব সম্প্রদায় মানুষ এখানে সহযোগিতা করেন এবং তারা আসেন, আনন্দ করেন। এক জায়গায় বসেই খাওয়া দাওয়া করা হয়, কোনো ভিন্ন ভাবে কিছু করা হয় না। এটা বরাবরের জন্য এখানে ওই সাংস্কৃতিক বলতে একটু নৃত্য হয়, আমাদের কবিতা আবৃত্তি হয়,
তারপরে আপনার ধরুন গোয়াজুলাইক হয়, আপনার চেয়ার সেটিং হয়, মেয়েরা করে, বাচ্চা বাচ্চা ছেলে মেয়েরা এগুলো অনুষ্ঠানগুলো করে। প্রতিদিনে একটা না একটা অনুষ্ঠান আমাদের থাকে, প্রত্যেক দিনই। এখন এই জিনিসটা আমাদের এই ইটিন্ডা পানিতর অঞ্চল প্লাস গাছা আকারপুর অঞ্চল, দুই অঞ্চলের মানুষ পাশাপাশি আমরা একসঙ্গেই চলি, হিন্দু মুসলিম সবাই মিলে। এখানে ইটিন্ডা পানিতর অঞ্চলে সাইফুল মন্ডল মহাশয় এবং গাছা আকারপুর পঞ্চায়েতের শফিকুল মহাশয়, ওনারা থেকে এই পুজোটাকে খুব তত্ত্বাবধানে রাখেন। আমরা সঙ্গে সহযোগিতা করি। আমাদের প্রধান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, ওনার অনুপ্রেরণায় যে 85,000 টাকা অনুদান সেটা আমরা পাই। আমাদের সপ্তর্ষি ব্যানার্জি বিধায়ক, উনি এটা সহযোগিতা করেন আমাদের এখানে। উনিও আসেন আমাদের এখানে পুজোতেই, উনিও আসেন। এখানে ভীষণভাবে আমরা এনজয় করি। বাড়তি আকর্ষণ বলতে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় একজন সংস্কৃতি প্রেমিক মানুষ। এখন আমরা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় দেখা যাচ্ছে বাংলার অনেকগুলো, বাংলা কেন সারা ভারতবর্ষের মানুষ বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের অনেক লেখা, পথের পাঁচালী বলেন, ইছামতি নদী বলেন, চাঁদের হাট বলেন, অনেক সংস্কৃতির মধ্যে দিয়ে জড়িত বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। এখানে দীর্ঘদিন ধরে আমরা বাংলা হিন্দু মুসলিম সম্প্রীতির মধ্যে দিয়ে এখানে দুর্গাপুজো উৎসব হয়। এখানে ওপার বাংলা এপার বাংলার মানুষ এখানে খুব আনন্দ সহি, খুব একটা জাঁকজমক হয় এখানে দুর্গাপুজোটা হয়। আমরা সবাই সেই দুর্গাপুজোটা উপভোগ করি। আমরা বছরে শেষে যে দুর্গাপুজো পাই এটা খুব আমরা আনন্দ সহি কাটাই। সম্প্রীতির একটা 100% সম্প্রীতির বাতাবরণ তো বটেই, আর পানিতরের সঙ্গে একটা সম্প্রীতি জড়িয়ে আছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। যেহেতু বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাড়ি, শ্বশুর বাড়ি এখানে গৌরী দেবী, বকুল বাসল ছিল, সেই বকুল গাছটা এখনো আছে। অতএব পানিতরে বিভিন্ন ভারতবর্ষের বিভিন্ন জায়গা থেকে মানুষজন আসে পানিতরে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাড়ি দেখার জন্য। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় যে জায়গায় থাকতো সে জায়গাটা এখনো আছে। ব্যুরো রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। অনিমেষ সুজুকি, বিটি রোড, আগরপাড়া। মোটরসাইকেল মানে সুজুকি। মোটরসাইকেল সেল এবং সার্ভিস করানো হয় অত্যাধুনিক যন্ত্রের মাধ্যমে। এখানে অত্যাধুনিক মডেলের বিভিন্ন গাড়ি পাওয়া যায়। পাবেন সুজুকি হায়াবুসা, সুজুকি জিক্সার, সুজুকি বার্গম্যান, সুজুকি অ্যাক্সেস 125 এবং সাথে সার্ভিস সেন্টারের সমস্ত সুবিধা। আমাদের শাখা আগরপাড়া ব্যারাকপুর ভিআইপি তে। সকলকে সাদর আমন্ত্রণ।